হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আজকে যে রেসিপিটা নিয়ে আসলাম সেই রেসিপিটার নাম হলো বউকুদি। বউকুদি কিভাবে রান্না করবেন আমি আজকে এই ভিডিওতে সম্পূর্ণ দেখাবো। বউকুদি রান্না করার জন্য প্রথমেই নিয়ে নিলাম কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, এলাচ, দারচিনি, তেজপাতা। যেটা সবচেয়ে বেশি জরুরি সেটা হলো কুদ। কুদ ছাড়া তো বউকুদি হবেই না। কুদের জন্যই এটার নাম বউকুদি। কুদ কিন্তু ভালো করে ধুয়ে নেবেন, কমপক্ষে 4-5 বার। আমি 4-5 বারের বেশি ধুইছি, কিন্তু 4-5 বার ধুইলেই হবে। সব কিছু নেওয়া হয়ে গেলে চুলায় বসিয়ে দিব কড়াই দিয়ে দিব পরিমাণ মতো তেল দেওয়ার পর দিয়ে দিব এলাচি, দারচিনি, চালপাতা। এলাচি, দারচিনি, চালপাতা দেওয়া হয়ে গেলে দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি। সব কিছু দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে দিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা বাদামি না হয়। কিছুক্ষণ নাড়া দেওয়ার পর দিয়ে দিব জিরা বাটা। জিরা বাটা দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে দিব। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেওয়ার পর আরো কিছুক্ষণ নেড়ে দিব। কিছুক্ষণ নেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন পেঁয়াজটা বাদামি হয়ে গেছে। পেঁয়াজটা বাদামি হওয়ার পর কড়াইয়ে দিয়ে দিব কুদ। কুদ দেওয়া হয়ে গেলে ভালো করে মশলার সাথে কুদটাকে মিশিয়ে দেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর উপর দিয়ে পেঁয়াজ কুচি ছিটিয়ে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে কুদও সিদ্ধ হয় আর পানিও না থাকে। পানি দেওয়ার পর ভালো করে নেড়ে দিব। আরো কিছু কথা জানিয়ে রাখি যে এই রেসিপিটা কিন্তু অনেক টেস্ট। তৈরি করে না খেলে কিছুই বুঝবেন না। অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন। কিছুক্ষণ নাড়া দেওয়ার পর ডেকে দিব। ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আমি আরেকবার ঢাকনাটা খুলে দেখলাম রেসিপিটা হইতেছে কিনা। তো দেখার জন্য করলাম, ভাবলাম আর একটু নেড়ে দিই। দেখতে পারছেন রেসিপিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। কিছুক্ষণ নাড়া দেওয়ার পর রেসিপিটাকে আরেকবার ডেকে দিব। ডেকে দেওয়ার কিছু সময় পর ঢাকনাটা আরো একবার খুলে দিয়ে দিব আদা কুচি। আদা কুচি দেওয়ার পর আরেকবার নেড়ে দিব, যাতে আদা কুচি বউকুদির সাথে মিশে যায়। কিছুক্ষণ নাড়া দেওয়ার পর কড়াইটা ডেকে দিব। ডেকে দেওয়ার কিছুক্ষণ পর দেখতে পারছেন রেসিপিটা কিন্তু হয়ে গেছে। তারপর কিছু আস্তা লঙ্কা উপর দিয়ে ছিটিয়ে দিব আর লবণটা চেখে দেখব, যদি লবণে কম হয় তাহলে আরো কিছুটা লবণ উপর দিয়ে ছিটিয়ে দিব। তারপর ভালো করে লবণটা মিশিয়ে দিব। দেখতে পারছেন রেসিপিটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গেছে। অনেকেই কিন্তু এই রেসিপিটা রান্না করার সময় নরম করে ফেলে, কিন্তু সঠিক পরিমাণের পানি দেওয়া হলে কোনোদিনও নরম হবে না। আজকে যে রেসিপিটা আমি করে দেখালাম সেই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এরকম মজার রান্নার ভিডিও পেতে বেল আইকনটি অন করে দিবেন। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।